হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এসএসসি জিডি কনস্টেবলের তোমরা জয়েনিং করতে গিয়ে যে তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেট সেটা তুমি কিভাবে তুলবে এবং কোথা থেকে তুলবে, যে কি কি প্রসেসে তোমরা কাজ করলে যে তাড়াতাড়ি তুমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা তুলতে পারবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পুলিশ ভেরিফিকেশনের যে ফরম্যাটটা থাকে না, সেটা তোমাদের হচ্ছে যে জয়নিং লেটারের সাথেই আসে। যে পোস্ট অফিসের মাধ্যমে যে জয়নিং লেটারটা আসবে না, তার মধ্যেই তোমাদের ওই পুলিশ ভেরিফিকেশনের যে ফরম্যাট, যে সার্টিফিকেটের যে ফরম্যাট সেটাই থাকবে। আর সেটা যদি মানে জয়নিং লেটারের সাথে যদি না আসে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওটা গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ওইখান থেকেই তোমরা ওটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। তারপরে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা তুমি প্রথমে নিয়ে যাবে কোথায় এবং কিভাবে তুমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা বানাবে। অ্যাকচুয়ালি মেন এটা ব্যাপারটা হচ্ছে, তোমাদের ওই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা নিয়ে তুমি যদি তোমাদের যে লোকাল যে পুলিশ স্টেশনে যাও, সেখানে গেলে কিন্তু ওরা করে দেবে না। তোমাকে বলবে যে এসপি অফিসে যাও। তোমাদের ওই জন্যই তোমরা ডাইরেক্ট ওই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা নেবে, নিয়ে তোমার যে সমস্ত এগুলো রয়েছে, যে মাধ্যমিকের যে মার্কশিট, রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, তারপরে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত রয়েছে অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তারপরে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আর রেশন কার্ড, তারপরে তোমার যে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স, সব কিছু জেরক্সগুলো নিয়ে 2 কপি ফটো, আর তোমার এই জয়নিং লেটারটা 1 কপি জেরক্স করে নিয়ে চলে যাবে ওখানে। আর ওই তো এটা তো ফরম্যাটটা তো নিয়ে যেতেই হবে, পুলিশ ভেরিফিকেশনের যে সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা তো নিয়ে যেতেই হবে। ওটা নিয়ে চলে যাবে, গিয়ে বলবে যে আমার এরকম এসএসসি জিডিতে সিলেকশন হয়েছে, তো এটা হচ্ছে তার জয়নিং লেটার। তো আমার এত তারিখে জয়নিং আছে, তার জন্য আমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। তো ওখানে তোমরা ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে দেবে। ফিল আপ করে ওই সমস্ত ডকুমেন্টসগুলো ওরা দিয়ে দেবে। দিয়ে অ্যাকচুয়ালি এখানে হয় কি, এটা জমা করার পর না মোটামুটি এটাতে প্রায় 6 থেকে 7 দিন মতো, মানে 1 সপ্তাহ, প্রায় 1 সপ্তাহ মতো সময় লেগে যায় এই প্রসেসটা কমপ্লিট হতে। তুমি ওখানে গিয়ে তোমার সমস্ত কাগজপত্রগুলো জমা করবে। ওরা ওইখান থেকে সেই কাগজপত্রগুলো পাঠাবে হচ্ছে যে ডিএম অফিসে। তোমাদের যে ডিএম অফিস রয়েছে বাড়ির, তোমাদের যে ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস, জেলার যে ডিএম অফিস, সেই ডিএম অফিসে তোমার যে কাগজপত্রগুলো সেগুলো সব পাঠাবে। সেইখান থেকে ডিএম অফিসে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমার কাগজপত্রগুলো পাঠাবে হচ্ছে যে তোমার তোমার যে লোকাল পুলিশ স্টেশন, সেই লোকাল পুলিশ স্টেশনে পাঠাবে। সেই লোকাল পুলিশ স্টেশন থেকে একদিন তোমার বাড়িতে আসবে ভেরিফিকেশন করতে। ভেরিফিকেশন এসে তোমার সব মানে তোমার গার্জেনের সাথে কথা বলবে এবং তোমাদের যে সমস্ত প্রতিবেশীদের সাথে কথা বলবে, মানে এখানকার যে স্থায়ী বাসিন্দা কিনা, কতদিন ধরে এখানে রয়েছে, মা বাবার সাথে কথা বলবে, সে করবে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা ওই যখন যাবে সমস্ত কাগজপত্রগুলো নিয়ে, তখন ওই এটাও নিয়ে যাবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও নিয়ে যাবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও মানে যে পঞ্চায়েত থেকে যে একটা রেসিডেন্সিয়াল যে তুলবে, সেটা আমাদের যে ভিডিও করে নেবে, ভিডিও করে ওটা নিয়ে চলে যাবে। ওটাও নিয়ে যেতে হবে, ওটা ছাড়া কাজ হবে না কিন্তু, ওটা মাস্ট, ওটা নিয়ে যেতেই হবে তোমাকে। সমস্ত কাগজপত্রগুলো জমা দিয়ে দেওয়ার পর ওরা একটা ডেটে দেবে তোমাকে, বলবে যে এই ডেটাতে আসো। তুমি এক কাজ করবে, রিসেপশন থেকে ওদের যে মোবাইল নম্বরটা সেটা নিয়ে নেবে, আর তোমার যে মোবাইল নম্বরটা না ওখানে রিসেপশনে দিয়ে দেবে। তো 1 সপ্তাহ মতো ওয়েট করবে। 1 সপ্তাহের মধ্যে যদি না হয়, তো তুমি একবার ফোন করে জিজ্ঞাসা করবে, রিসেপশনের যে নম্বরটা নিয়েছিল না, সেই নম্বরটাতে ফোন করে জিজ্ঞাসা করবে যে তোমার সার্টিফিকেটটা হলো কিনা। অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা তোমাদের যখন বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে না, ওরা ভেরিফিকেশনের পর তোমাদের যে লোকাল থানা থেকে ভেরিফিকেশন করতে আসবে, সেই ভেরিফিকেশনের পর ওরা কাগজটা আবার পাঠাবে, রিটার্ন পাঠাবে ডিএম অফিসে, যে তোমার পুরো ক্লিয়ার করে দেবে যে এ হচ্ছে যে এখানকার স্থায়ী বাসিন্দা, এবং সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর ওরা পাঠিয়ে দেবে ওখানে ডিএম অফিসে। ডিএম অফিস থেকে তোমাদের যে আবার এসপি অফিসে কাগজটা আসবে, এসপি অফিস থেকে তবে তোমাদের সার্টিফিকেট, যে এসপি স্যার সেই মানে লিখে দেবে যে তুমি মানে তোমার কোনো ক্যারেক্টারে কোনো মানে নেই, সব কিছু ঠিকঠাক আছে। তো এইভাবে তোমাকে সার্টিফিকেটটা ওরা দিয়ে দেবে। ওই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা নেবার পর তোমাকে আবার ওই গ্যাজেটেড মানে যে ফর্ম আছে না, একটা গ্যাজেটেড ফর্ম থাকে, সেটাও তোমাকে আবার করাতে হবে। গ্যাজেটেড ফর্মটা সই করানোর জন্য কোথায় যাবে তুমি? তোমাদের যে লোকাল যে তোমাদের যে বিডিও আর এসডিও আছে না, সবার প্রথমে ওই গ্যাজেটেড ফর্মটা নেবে আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা নেবে, আর তোমার যে সমস্ত মানে এগুলো রয়েছে বেসিক্স, এগুলো রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে তোমার যে এই সমস্ত মাধ্যমিকের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো সব নেবে। নিয়ে ফটো মোটামুটি 10-12 কপি ফটো নেবে। ফটো নিয়ে চলে যাবে ভিডিওতে গিয়ে, যে ওখানে যে ভিডিও সাব থাকে বা জয়েন্ট ভিডিও থাকে, তাকে গিয়ে বলবে যে আমার এরকম সিলেকশন হয়েছে, জয়েন্ট লেটারটা দেখাবে। জয়েন্ট লেটারটা দেখে ওরা
করে দেবে, মানে ওরা করে দেবে একটা গ্যাজেটেড অফিসার বিডিও বা জয়েন্ট বিডিওর কাছে গেলেই ওরা ওখানে সই করে দেবে, স্ট্যাম্প মেরে দেবে, দিয়ে ওই মোটামুটি ওখানে দুটো লাগে, দুটো গ্যাজেটেড অফিসারের সাইন লাগে, একজন করে দিলে ওখানে, আর ওটা নিয়ে চলে যাবে তোমার হচ্ছে যে এসডিওতে চলে যাবে, তোমাদের যে এসডিও আছে না এসডিও অফিস, সেই এসডিও অফিসে চলে যাবে। এসডিও অফিসে গিয়ে যে ওখানে যে এসডিএম আছে, ওখানে যে এসডিএম এর কাছে গিয়ে বলবে যে জয়নিং আছে, আমার এসএসসি জিডিতে সিলেকশন হয়েছে, তো এই ব্যাপার, তো তার জন্য গ্যাজেটেড অফিসারের সাইন লাগবে। ওটা বিডিও অফিসারের সাইন দেখেই ওরা জয়েন্ট বিডিও বা বিডিও অফিসারের সাইন দেখেই ওই যে এসডিএম যে রয়েছে সে সাইন করে দেবে। সাইন করে দেওয়ার পর আর তুমি এসডিএম এর কাছ থেকে যে তোমার যে মানে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গেছিলে 10-12 কপি না, সেইগুলো মোটামুটি কমসে কম 5 কপি ফটো দেবে স্যারকে। স্যার বা ম্যাডাম যেই থাকুক না কেন তাকে বলবে যে ম্যাডাম এখানে স্ট্যাম্প মেরে সই করে দিন, দিয়ে আমার জয়নিংয়ের সময় এই ফটোগুলো লাগবে, লাগুক আর নাই লাগুক তুমি করিয়ে নেবে, ঠিক আছে? বলা যায় না, আবার যদি তুমি যেখানে জয়েন করবে ইউনিটে জয়েন করো বা ট্রেনিং সেন্টারে জয়েন করো, সেখানে যদি বলো যে এরকম গ্যাজেটেড অফিসারের যে সাইন করা 5 কপি বা 2 কপি 3 কপি ফটো দাও, তখন তুমি কি করে জোগাড় করবে? ওই জন্যই ওটা লাগুক আর নাই লাগুক সাধারণত লাগে না, এমনি নর্মাল ফটোই লাগে, আর যদি চেয়ে বসে তাহলে তুমি কোথা থেকে পাবে তখন, ওই জন্যই করিয়ে নেবে। দিয়ে এইভাবে তুমি এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আর গ্যাজেটেড অফিসারের যে সার্টিফিকেটটা সেটা তুমি ইজিলি পেতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে গাইস, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।